2025 খুবই ভয়ানক। এমন কর্মগতি যে অন্যের ক্ষতি হয়। আমি ভালো থাকবো, আমি ভালো পাবো, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, কার হলো না হলে যায়। আর মা বিভীষিকা হলে তাহলে সন্তান যাবে কোথায়? এখানে কালীকথায় যদি যাবো, কালীকথা শুনতে গেলে আগে গুলো যান। আমার মার কেউ নাই, যারা বাবা মার সান্নিধ্যে আছে তাদের ভয় থাকে না সন্তান। এমন কথা বললো মানুষের আঘাত লাগে। আমরা বলি তীর্থযাত্রা মৃত্যু হলে পরে স্বর্গপ্রাপ্ত। আর মোহ আছে বলে পাপ তৈরি হয়। পাপ যেখানে তৈরি হয় সেখানে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, তাই এত অশান্তি, ঘরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি। তোমরা যদি কিছু পাবো, না পেলেই প্রেম চলে যায়। যখন পাচ্ছে তখন আমার মতো এই সন্তানটাই ভালো না, সন্তান তৈরি করতেই পারলাম না। সকাল থেকে রাত অব্দি মিথ্যে কথায়। জয় শিব রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। ঠাকুরের প্রণাম জানিয়ে এবং আমার ঘরের সকল ঘরের মানুষকে আমার আশীর্বাদ ভালোবাসা জানিয়ে এই প্রথমেই বলি, আমি সাধু নই, মহারাজ নই, ভগবান নই। আমি সবার ঘরের মানুষ আর সবাই আমার। সবাইকে নিয়ে আমি এবং সবাই আমাকে নিয়ে আমি মনে করি। যে মতের হোক না কেন, যে মতের বিশ্বাসী হোক না কেন, সবাই কিন্তু আমার। আর আমার ঘরে মানুষ বিভিন্ন মতের হতে পারে, কিন্তু তারা আমার ঘরে। তাই তাদের ভালো থাকা, ভালোভাবে জীবনকে উপলব্ধি করা, শুধু জীবন উপলব্ধি নয়, এই মনুষ্য জীবন, এই মনুষ্যের জন্ম হচ্ছে অমৃত পুত্র বলা হয়। এই অমৃত পুত্র প্রত্যেকে তারা যেন আমাদের সনাতন ধর্মের বেদ, পুরাণ, ভাগবত, মহাভারত এবং উপনিষদ, সেই সব গ্রন্থে যে মহা অমৃত সুধা আছে, সেই সুধা পান করে এই জগৎ সংসারের সকলের ভালোবাসার অমৃত সুধা সুকর্মের মাধ্যমে অমৃত সুধা পান করে তার অমৃত লোকে যাওয়ার দিশা পাবে। এই মনুষ্যের জন্ম যাতে সে মনুষ্যের জন্মটা যেন বৃথা না যায়, সে যাতে সহজে মানুষ হতে পারে। কারণ মনুষ্য গর্ভে জন্ম নিলেই মানুষ নয়, তাকে মানুষ হতে হয়, নতুবা মানুষ করে নিতে হয়। এই মানুষ হতে গেলে যে যা দরকার, কি দরকার জীবনে? যেমন ধরো তোমরা রান্না করতে গেলে মশলাপাতি, জিনিসপত্র সবকিছুর দরকার হয় না? এবং আমি মনে করি তোমরা যে কোনো বস্তু যদি রান্না করো, রন্ধনশালায় যারা রান্না করে সব রকম মশলা দিয়ে সুন্দর যা যা মশলা লাগবে সে দিয়ে যদি কষো, দেখবি সুন্দর একটা ফ্লেভার, গন্ধ বেরোচ্ছে এবং শুধু গন্ধ বেরোচ্ছে না, সুন্দর একটা রঙও তৈরি হয়েছে। কিন্তু বস্তুটি কে না নিজে মুখে দিতে পারো না অন্যের মুখে দেওয়ার যোগ্য হবে। কারণটা কি? একটা জিনিস সব দিয়েছি কিন্তু একটা জিনিসের অভাব, একটা জিনিস দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমরা চলতি কথায় যেটা বলি নুন। জীবনে আমরা লেখাপড়ার সময় আমার বড় স্কুল পেয়েছি, বড় বড় মাস্টারমশাইদের সান্নিধ্য পেয়েছি, বড় স্কুল, ভালো স্কুল, কলেজ, রিসার্চ, অনেক বড় জায়গায় পৌঁছতে পেরেছি। কিন্তু যদি আমার মধ্যে বা তোমাদের মধ্যে যদি ধর্মীয় সংস্কার না থাকে, ধর্মীয় শুদ্ধ সংস্কার যদি না হয়,
তাহলে তোমরা কিন্তু মানুষ হতে পারবে না। বিজ্ঞানী হতে পারো, বড় ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, বড় কোনো অফিসারও হতে পারবে, কিন্তু মানুষ নয়। এই মানুষ হতে গেলে ছোটবেলা থেকে শুদ্ধ সংস্কার এটা দেওয়ার খুব দরকার আছে। সমস্ত আমার ঘরে আগামী দিনের যারা ভারতবর্ষের মেরুদণ্ড, ভারতবর্ষের যারা গৌরব বা ভারত মাকে গৌরবান্বিত করবে, তাদের জন্য। আরো ছোট করে বলি, এক একজনের যদি রান্না করো না, সে রান্না করতে খুব সুস্বাদু হয় না, কিন্তু ওই রান্নাটা যদি 5 জনের জন্য হয় তাহলে খুব সুস্বাদু হয়। আগের দিনে মায়েরা, অধিকাংশ মায়েরা জগতের জন্য সন্তান কামনা করতেন এবং জগতের জন্য সন্তানকে তৈরি করতেন। এখনকার মায়েরা নিজেদের জন্য সন্তান তৈরি করে, নিজেদের স্বপ্ন পূরণের জন্য সন্তান তৈরি করে, যে আমার স্বপ্নের মতো, আমার মনের মতো একটা সন্তান তৈরি হয়। কিন্তু সে মনটা যে জগতের জন্য নেই, মায়ের মনটা যদি জগৎ ব্যক্তি হয় তাহলে সেই সন্তান জগৎ ব্যক্তি হবে। কিন্তু মায়ের মনটা তো সংকীর্ণ, ওই নিজস্ব আজকে যে বিভিন্ন যে নিউক্লিয়াস সিস্টেমে সংসার হয়ে গেছে, আমি তুমি আর একটা বাচ্চা, সেই জায়গায় এবং সেই জায়গার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সেই রূপ তৈরি হচ্ছে, তদ্রূপ তৈরি হচ্ছে। তারা বিভিন্ন রকম অপরাধে জড়িয়ে পড়ছে, তারাই বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে যাচ্ছে, বা সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে, বা বিভিন্ন রকম অপকালচারের মধ্যে, অপসংস্কৃতির মধ্যে তারা ঢুকে পড়ছে। শেষ পর্যন্ত বাবা মাদের আফসোস করতে হয়, এত কষ্ট করে সন্তানটা মানুষ করেছিলাম কিন্তু সত্যি মানুষ করতে পারলাম না। চেষ্টা করেছিলাম, হে প্রভু আমার সন্তানটাকে যেন মানুষ করতে পারি, কারণ এই মানুষ করতে হবে। আমাদের ধর্ম কিন্তু অঙ্গাঙ্গিক ভাবে একেবারে পরিপূরকভাবে জড়িত আমাদের জীবনের সাথে। অনেক সময় রাজনৈতিক দলেরা দেখবে, বুদ্ধিজীবীরা অনেক বসে বলে রাজনীতি এবং ধর্ম কিসে, ধর্ম একদিকে দেখো, রাজনীতিকে একদিকে দেখো। রাজনীতি, রাজার যে নীতি, তার মধ্যেই তো আদর্শ থাকে, নিষ্ঠা থাকে, এবং শুধু তাই না, আদর্শ নিষ্ঠা না, তার কতগুলো পলিসি থাকে। মানে এই পলিসিগুলো কি, কিছু স্ট্রিক্টেস্ট পলিসি থাকে, কিছু ওপেন পলিসি থাকে। পলিসিটা কি, কতগুলো নিয়মবর্তিতা, কতগুলো নিয়মের নিয়ম, কতগুলো নিয়ম, কতগুলো সমাজকে সুন্দর রাখতে গেলে, জীবনকে, সমাজকে সুন্দর করতে গেলে, রাজ্যকে সুন্দর রাখতে গেলে, রাষ্ট্রকে যদি সুন্দর রাখতে হয় তাহলে কিছু নিয়ম থাকে, যেগুলো সেই নিয়ম বহির্ভূত, যা নিয়মের যে নীতি, আদর্শ, সবটাই তো ধর্ম। ধর্মকে যে ধারণ করে সেটাকেই ধর্ম বলা। তাই রাজ্য, রাষ্ট্র যাই বলো, রাজনীতি, রাজনীতি তো কি করে, সমাজকে ধারণ করে রাখে, সমাজকে উন্নত করে, ডেভেলপ করে, রাষ্ট্রকে ডেভেলপ করে। সেটা ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। হ্যাঁ, সেটা তো ইসলাম না, হিন্দু না, খ্রিস্টান না, জৈন, এই মত বৈষম্যতা গুলো আছে, কে কোন মতগুলোকে নিয়ে বেশি পলিসি করবে সেটা হতে পারে, কিন্তু ধর্মকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না। রাজার নীতিটাই তৈরি ছিল ধর্মকে নিয়ে। তাহলে ধর্ম যদি না থাকে, নীতিই তো থাকবে, থাকবে কি? তোমরা প্রশ্ন করো, নিজেরা বিচার করে দেখো। এই ধর্ম 5টা মাধ্যমে ধারণ করে আছে এই ব্রহ্মাণ্ডকে। আর ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে, জীব জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ, যা কিছু আছে সবটাই ধর্মের উপরে দাঁড়িয়ে আছে। দেখবে একটা কুকুরের ধর্ম আছে, জলের ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, আগুনের একটা ধর্ম আছে,
কুকুর, বিড়াল, সিংহ, পশু, পক্ষী, তাদের একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। এবং মানুষের ধর্মটাকে নিয়েই কিন্তু তার জীবন থেকে, রাজ্য থেকে রাষ্ট্রকে পরিচালনা, কতগুলো নীতি নিয়মাবলিতা সেগুলোকে নির্ধারিত করে। সেটা অনেকের প্রযোজ্য, নিজের মনের মতো নাও হতে পারে। ঠিক ধর্ম 5টা মাধ্যমের উপর দাঁড়িয়ে আছে। দেখো 5টা মাধ্যম তুমি সমাজের মধ্যেই পাচ্ছ। 5টা মাধ্যম হচ্ছে, একটা হচ্ছে জ্ঞান। জ্ঞানী মানুষ সবসময় বিনয়ী হবে। যে দেখবে যে গাছে যে ডালে প্রচুর ফল হয়, সে ফলের ডালটা কিন্তু নিচু হয়ে যায়। তো যার মধ্যে জ্ঞান সঞ্চারিত হবে, সে সবসময় বিনয়ী হবে। প্রেম একটা মাধ্যম। প্রেম কি? প্রেম ধরো আই লাভ ইউ প্রেম নয়। তোমাদের সংসার জীবনে বা আমাদের চলাফেরার জীবনে যে প্রেম বলি, সে প্রেমটা হচ্ছে মোহ। আর মোহ আছে বলে পাপ তৈরি হয়। পাপ যেখানে তৈরি হয় সেখানে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট লেগেই থাকে। তাই ভগবান বলছেন প্রেমের উৎপত্তি হচ্ছে করুণা থেকে, কিন্তু বর্তমান প্রেমের উৎপত্তি করতে গেলে মোহ থেকে। তাই এত অশান্তি, ঘরে ঘরে অশান্তি, সমাজ অশান্তি, রাষ্ট্রে অশান্তি। প্রেম নেই, তাই না? গিভ অ্যান্ড টেক পলিসি। তোমরা যদি কিছু পাবো, প্রেম না পেলেই প্রেম চলে যাচ্ছে। বাবাও মনে করছে আমার সন্তান আমাকে এইভাবে দেখবে, আমাকে এইভাবে, তারও কিছু চাইছে। যখন পাচ্ছে তখন আমার মতো এই সন্তানটাই ভালো নয়, সন্তান তৈরি করতেই পারলাম না। স্ত্রী, স্বামী সব এক এক এক, রাজ্য, সংসার, রাজ্য, রাষ্ট্র সব এক। তারপরে কি না, ন্যায়। ন্যায় কোথায়? সকাল থেকে রাত অব্দি মিথ্যে কথায়, একটু ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, আমি ভালো থাকবো, আমি ভালো পড়বো, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, কার হলো না হলো দেখা যাক। কিন্তু জানে না যে ঘরের বাইরে যদি নোংরা থাকে, ঘরের ভেতর বসে করে কি সুগন্ধ পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। তাই ঘরের বাইরে আগে বসে করতে। সমাজ যদি ভালো না থাকে, রাজ্য যদি ভালো না, রাষ্ট্র যদি ভালো না থাকে, তাহলে নাই ভালো থাকবে। কিন্তু মানুষ বোঝে না। এমন কথা বললো মানুষের আঘাত লাগে অন্তরে, এমন ব্যবহার সব ন্যায়যুক্ত না, সব অন্যায়। এমন কর্মগতি যে অন্যের ক্ষতি হয়, অন্যের খারাপ হয়। সে সংসার থেকে রাষ্ট্র, রাজ্য সব। 4 নম্বর হচ্ছে সমর্পণ। কে কারোর উপর সমর্পণ করে? একমাত্র সন্তানরা বাবা মার উপর সমর্পণ করে যতক্ষণ থাকে, ততক্ষণ দেখবে তাদের খাবার অভাব নেই, পড়বার অভাব নেই, তাদের সুরক্ষার অভাব নেই। সদা সর্বদা বাবা মা, আত্মীয় স্বজন, তারা সর্বদা লক্ষ্য রাখছে শিশুটির উপর। কি ওরে ধর ধর ধর, ওখানে পড়ে যাবে, যাস না যাস না, ওখানে আগুন, ওতে হাত দিস না। সে কি খাবে, কি পড়বে, কখন ঘুমাবে, তারা চিন্তা করছে, যতক্ষণ ওই সন্তান বাবা মার উপর পূর্ণ সমর্পণ আছে। সমাজে ভগবানের প্রতি সমর্পণ নেই মানুষের। ভগবানকে ডাকছে, ইসলাম বলো কি হিন্দু বলো, সবাই ভগবানকে ডাকছে। আবার বলছে এই কুম্ভতে ধরো যারা মারা গেছে, আমরা বলি তীর্থযাত্রায় যারা দেহ যায় বা মৃত্যু হয়, তারা স্বর্গপ্রাপ্ত হয়, আমরা বলে থাকি। কিন্তু শাস্ত্র, আমরা সবাইকে আমরা জ্ঞান দিই, গুরুদেবরে বলে আরে তীর্থে দেহ রেখে যে মানে সে স্বর্গে চলে গেছে। তীর্থযাত্রায় দেহ রাখা মানে স্বর্গপ্রাপ্ত। কিন্তু ভক্তি মার্গের ব্যাপার আছে। ভক্তিতে যদি জল খাও সেটা চরমৃত হয়ে যায়। ভক্তি যদি কোনো খাবার খাও সেটা প্রসাদ হয়ে যায়। ভক্তিতে যদি তুমি যাত্রা করো সেটা তীর্থযাত্রা। ভক্তি যদি কোনো জায়গায় বসো তাহলে ওটা তীর্থস্থান। তো ভক্তি মার্গে যখন যাচ্ছে এবং সেখানে যদি কেউ মারা যায়, সে ঠেলাতে দিতে যায়, চাপা পড়ে যায়, যেভাবে আমরা বলি তীর্থযাত্রা মৃত্যু হলে পরে স্বর্গপ্রাপ্ত হয়। তাহলে মানুষের মধ্যে এত আক্ষেপ ক্ষোভ করে, তাহলে ধর্মটাকে কিভাবে বিশ্বাস করছে? ঠিক কিনা? তোমরা বিচার করে দেখো। আমি বলছি না, কাশিধামে মারা গেলে মুক্তিপ্রাপ্ত হয়, মানে আর জন্ম হবে না। তো মৃত্যুর আগে কাশি থেকে বসতে হবে, কাশিধামে কাশি প্রাপ্ত হওয়ার জন্য, যাতে মুক্তি না হয়।
জগন্নাথের পুরী ধামে যদি মৃত্যু আর জন্ম হবে না, তাই রথের চাকা করে লক্ষ লক্ষ মানুষ তাকে ভিড় হয়, কত রথের চাকায় পিষ্ট হয়ে, কত মানুষের চাকায় পিষ্ট হয়ে মারা যায়, তারা বলে পুণ্য লাভ করেছি। জগন্নাথকে দর্শন করতে হোক, গিয়ে সেখানেও পদবৃষ্টি হয়ে ঠেলাঠেলিতে মারা যায়। যায় কিনা তুমি বিচার করে থাকো। আমরা কি বলি, ওরে তোর ওইখানে মারা গেছিস, মানে তোর অমুক ওখানে মারা গেছে, আর কত পুণ্যবান ভাগ্যবান। আর বর্তমানে কি হয়, এটা নিয়ে রাজনীতি হয়। রাজনীতি কি, মানে ধর্মের প্রতি বিশ্বাস নেই, সমর্পণ, ভগবানের প্রতি সমর্পণ, কেউ কারোর প্রতি সমর্পণ না, তাই না? আর একটা হচ্ছে কি, পেশেন্স, ধৈর্য। দেখো ধৈর্য মানুষের নেই, এক্ষুনি চাই, এক্ষুনি হবে, এক্ষুনি দৌড়তে, এক্ষুনি চান করলে আমি স্বর্গে চলে যাবো। মানে যে কেউ ধৈর্য ধরে যাবে মহাকুম্ভে বা ট্রেনে ওঠার সময়, জানলা দিয়ে উঠছে, জানলা করে আমাকে এখনই করতে হবে, আমি যদি একদিন পরে যাই অসুবিধা কোথায়, এই দুদিন পরে যাই অসুবিধা, 2 ঘন্টা পরে যদি যায় তার অসুবিধা কোথায়, 2 ঘন্টা পরে যদি চান করি অসুবিধা কোথায়? ধৈর্য নেই, পেশেন্স। কি সংসারে বলো, কি রাজ্যে বলো, কি জেলায় বলো, কি রাষ্ট্রে বলো, কি মহাবিশ্বে বলো, আজকে ধর্মের যে মাধ্যম 5টা আজ অধর্ম পথে চলছে। আর সাধু সন্তরা বিভিন্ন ভাবে মানুষকে এই ধর্ম সম্বন্ধে বিভিন্ন কুসংস্কারগুলোকে এমন ভাবে সত্য বলে মানে চালাবার চেষ্টা করে, যেমন হয় না যে ধরো কোনো জাল কোম্পানির কোনো জিনিস, এই যারা সেলসম্যান হয় তারা সেলস করে, তাদের মানে কথাবার্তা বুঝিয়ে এমনভাবে সেল করে, আমাদের মতো মানুষ, আমরা সাধারণ মানুষ মনে করি এটাই বোধহয় ভালো হবে, ভালোটার দিকে দেখবেন, এটাই বোধহয় ভালো, এটা কি, হ্যাঁ খুব ভালো জিনিস, হয় কিনা বিচার করে দেখো। এই যে ধর্মের যে যারা গুরু সেলসম্যান, এই ধর্মীয় যারা সেলসম্যান, তারা এমন ভাবে ধর্মটাকে, বেদ পুরাণ উপনিষদ গুলোকে এমন ভাবে একটা খিচুড়ি করে সেল করছে মানুষের কাছে, যেখানে মানুষ আলোর দিশা থেকে কি অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমার কথা শেষে গুরুদের জন্য, যারা ধর্মীয় সেলসম্যান তাদের জন্য, যে তোমরা সত্যটা জানো, সত্যটাকে বলার না জানো বলো না। এই কলকাতা শহরে দেখবে রাস্তায় তুমি চিনতে পারো, নতুন গেছে, তুমি জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো এই কালকার স্ট্রিটটা কোথায়, যাবে না, বলে দেবে এই দিক দিয়ে চলে যান, আবার জিজ্ঞেস করছি 8টা দিকে, সারাদিন কলকাতা ঘুরে বেড়ান। কিন্তু আমি জানি না, আপনি ভালো কাউকে জিজ্ঞেস করুন, এটা কিন্তু বলবে না, এটা হিউম্যান ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে, চরিত্রের মধ্যে পড়ে গেছে। এই কারণে এই ধর্মীয় সেলসম্যানরা যেভাবে ধর্মটাকে সেল করছে, যে যেভাবে পাচ্ছে, এবং তার মধ্যে আর্নিং ইনকাম চাই, এটা টোটালটাই সমস্তটাই অধার্মিক। তাই আমি তোমাদের কাছে এই সত্যটা উদ্ঘাটন করার জন্য, সত্যটা বলার জন্য, সেটাই আমি কতটা সত্য বলছি সেটা আমি তো বলবো না, আমাদের মা যতটুকু বলার সুযোগ করে দিচ্ছেন ঠাকুর, আমি সেটা বলার চেষ্টা করি। কারণ আমি একটাই কথা প্রথমে বলেছি, আমি সাধু মহারাজ ভগবান নই, আমি সবার ঘরের মানুষ, সবাই আমার। আমি একটা জিনিস আমি বুঝি, আমার মা ভবতারিণী ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেটুকু আমাকে বোঝাবার শক্তি দিয়েছেন, এবং যেভাবে তোমাদের বলার জন্য আমাকে প্রেরণা করেছেন, আমি সেইভাবে বলার চেষ্টা করছি তোমাদের। তোমরা বিচার করবে যে আমি কথাগুলো যে বলছি কতটা সত্য ও কতটা সত্য না। তাই এরপরে আমি এগুলো কেন বললাম, যেমন ধরো ওই গান করার আগে মিউজিক বাজে না, তাই আমি এই তোমাদের সত্যটা কিছুটা আগেটা বললাম। কারণ কালিকতায় যদি যাব, কালিকতা শুনতে গেলে আগেগুলো জানতে হবে, আগে ধর্ম সম্বন্ধে কিছুটা বুঝতে হবে। কালী এমন একটা বিষয় যে আমরা কালী বলতেই একদম 4 হাত করা, জিহ্বার করা একটা দিগম্বরী একটা শিবের উপর, সবের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল ভয়ঙ্কর কিছু বোধ হয়, মানে ঘোর বদনাং, একটা বিশাল যে অন্ধকার, মানে কি বলবো, কালা বদনাং ঘোর মুক্ত কেশী, চতুর্ভুজম, এই যে একটা রূপ, মানুষের একটা বিভীষিকা, একটা মা যেন বিভীষিকা, মা বিভীষিকা হলে তাহলে সন্তান যাবে কোথায়?
সন্তানরা তাহলে কোথায় যায়? মা যদি উগ্র হয়, চণ্ডী হয়, বিভীষিকা হয়, তাহলে তো সন্তানরা সব পাওয়ারে। ওরে বাবা, আমার মা এরকম, নাহলে মাকে মেন্টাল হসপিটালে দিতে হবে, আমার মা ভালো হয়ে আসবে। তাই আমি তোমাদের সাথে কথা বলবো, কালী কথা, আমার মা সম্বন্ধে কথা নিশ্চয়ই বলবো। আমার মার কেউ নাই, তিনি তো বিশ্ব স্বরূপিণী, আদ্যা শক্তি, মহামায়া, তিনিই তো কালী, তিনি দুর্গা, তিনি লক্ষ্মী সরস্বতী, তিনি তো আমার ঘরের মা, তোমার ঘরের মা, আমাদের জগতের মা। যত নারী শক্তি আছে সবই তো আমাদের মায়েরই অংশ। সেই মায়ের কথা নিশ্চয়ই বলবো। আর তোমাদের বলবো, তোমরা মন্তব্য করো, কিছু কিছু প্রশ্ন থাকলে করো, তারা আমাকে বলতে ভালো লাগে। তোমরা যদি না জানো তাহলে আমি ওই বোকার মতো মনে হচ্ছে বলে যাচ্ছি, আর তোমরা কি শুনছো জানছো, আমি কিছুই বুঝি না। আমি তো যেটুকু জানি হয়তো সেটা বলছি, তোমরা কিছু জানলে সেটাও আমাকে বলো। আর প্রশ্ন থাকলে প্রশ্ন করো, নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করবো, তোমাদের নাম দিয়েই উত্তর দেবো। যে আমার অমুক ছেলেটি এই বলেছে, আমার ওই মেয়েটি অমুক জায়গাতে অমুক বলেছে, ঠিক আছে আমি এর উত্তরটা দিচ্ছি। তাহলে তোমার শুধু প্রশ্ন নয়, তোমার প্রশ্নের উত্তরটা জগতে যারা দেখছে তারা প্রত্যেকে পাবে, উত্তরটা জানতে পারবে, এবং সত্যটা জানতে পারলে সত্যের পথে যাবে। সত্যটা জানতে পারলে এই উদ্দীপনাটা, ওই পাগলের মতো উদ্দীপনা থাকবে না। ধর্মটা শান্ত, পবিত্র, শীতল, গঙ্গার ন্যায়, মা গঙ্গার মতো পবিত্র, সৎ, একবার শান্ত, সেই পবিত্রতা, সেই শান্ততা, সেই সত্যতার পথে আমি মনে করি আমার ঘরের মানুষরা তারা ফিরে আসবে। কারণ 2025 সাল, এই 2025 খুবই ভয়ানক, মানে মারাত্মক। চারিদিকে দেখো না, আমাদের এখানে কোনো তুষার ঝড় হয়নি, স্নোফল হয়, বরফ পড়ে, কিন্তু তুষার ঝড় কিন্তু কোনোদিন হয়নি। বিদেশে হতো, আমরা শুনেছি, তাও তুষার ঝড় হয়ে গেল, মানুষ শ্রমিকরা কত আটকে আছে, কত মানুষের কত ক্ষতি হয়েছে, মানে ভূমিকম্প হচ্ছে, মানে 2025 মানুষের জীবনের একটা বিশাল ভয়াবহ দিন। এই, তাই আমি, তারাই একমাত্র ভয়াবহ থেকে যেতে হবে যারা মায়ের কোলে গেছে, যারা মায়ের কাছে আছে, যারা বাবা মায়ের সান্নিধ্যে আছে, তাদের ভয় থাকে না সন্তানদের। হ্যাঁ, বাবা মা আমাকে সেভ করবে, ঠিক সংসারে যেমন হয়, এই জগৎ সংসার ঠিক তাই হয়। তাই তোমাদের পরে আমি আসছি মায়ের কথা বলতে, কালী কথা বলতে। তোমরা ভালো থেকো। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা।